আবারও দুষ্কৃতীদের বারবারন্ত। এবার ঠিকাদারির কাজ করতে হলেও টাকা দিতে হবে দুষ্কৃতীদের, নয়তোবা বাড়িঘর ভেঙে দেওয়া হবে, কাজ করতে দেওয়া হবে না। রাজ্যে বর্তমানে উন্নয়নমূলক কাজ চলছে, বিভিন্ন জায়গায় ঠিকাদাররা তাদেরকে কাজ বন্টন করে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে যে ঠিকাদাররা যখন ঠিকাদারির কাজ করতে চান তবে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়, টাকা নেওয়ার জন্য জোর জুলুম করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে দুজন ঠিকাদার এবার বাড়ি ছাড়া। তাদের মূলত অভিযোগ যে ঠিকাদারি কাজ করতে গিয়ে তাদের কাছ থেকে যখন দুষ্কৃতীরা টাকা চায় তারা টাকা দেয়নি, আর তার ফলেই তাদেরকে বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে। কারণ ঠিকাদারের বাড়িতে ভাঙচুর, ঠিকাদারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো কিন্তু অভিযোগ তারা তুলেছেন। আজ এই সমস্ত বিষয়ে তারা সাংবাদিক সম্মেলন করেন আগরতলা প্রেস ক্লাবে। আর সেই সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ চেয়েছেন। এছাড়া ডিজিপি, এসপি সমেত সবার কাছে তারা চিঠি দিয়েছেন, এই বিষয়টুকু দেখার তারা আবেদন জানিয়েছেন, মামলাও করেছেন। প্রায় 1 মাস যাবৎ তারা বাড়ি ছাড়া। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে আহ্বান রাখছেন কোনো ধরনের যেন জোর জুলুম করা না হয়, কোনো ধরনের যেন জায়গা মাফিয়াদের প্রশ্রয় না দেওয়া হয়, কোনোভাবেই যেন টাকা আদায়ের নয়া ফন্দি বা নয়া কৌশল যেন কেউ অবলম্বন না করে, আর যদি তারা করে থাকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বার্তার পর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন এই ধরনের অভিযোগ উঠে আছে। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেশ কিছু দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছে। তবে কি মুখ্যমন্ত্রীর নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে এই ধরনের দুষ্কৃতীরা? কি বলছেন দুই ঠিকাদার, শোনাচ্ছি। বন্ধুগণ, আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা দীর্ঘ 1 মাস ধরে বাড়ি ছাড়া, শান্তির বাজারের যে সমস্ত কার্যকলাপের জন্য আমাদের বাড়ি থেকে বের হয়ে 1 মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি। আসলে মূল কাহিনী হলো, আমি একটা টেন্ডার নিয়েছিলাম শান্তির বাজার পিডব্লিউডি থেকে। তো আমার টেন্ডার পারপাসে কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে 28 লক্ষ টাকা দাবি করছিল। তো আমি 5 লক্ষ টাকা প্রথম দিয়েছিলাম। টেন্ডারটা হচ্ছে 2/7/2024 এর টেন্ডার। আমি গত 28 তারিখে আমার কাছ থেকে জোরপূর্বক 5 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে ধমক দেয়। ফোন রেকর্ডিং পর্যন্ত আছে আমার কাছে। আমার কাছ থেকে আরো 10 লক্ষ টাকা চাইছিল। 28 তারিখে আমার উপর হামলা হয়, আমার বাড়ির উপর হামলা হয়। আমার দাদার একটা আরসিএম শপ আছে, ওইটাও বন্ধ করে দেয়, আমার অফিস রুম বন্ধ করে দেয়। তো আমি কোন রকমের প্রাণ বাঁচাতে আমার স্ত্রীকে নিয়ে আমি ওইখান থেকে পালিয়ে আসি। তারপর আমার বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে ওদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে, ওরা কিছুতেই শুনছে না, কিছু কথাই শুনছে না। ওরা শুধু একটাই চাইছে, ওদের টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে আমরা বাড়িতে যেতে পারবো না। আমরা অনেক মারফতে আমরা খবর পাঠিয়েছি, আমাদের কথা কিছু শুনছে না। তো গত 8/5/2028 আমার বাড়িতে আবার তারা পুনরায় হামলা করে টাকা দেওয়ার জন্য। আমি তো বাড়িতে ছিলাম না, আমার বাবা, মা এবং পরিবার পরিজনকে বিভিন্ন গালিগালাজ করে, হেঁচড়াহেঁচড়ি করে, মারধর করে বাবাকে। আমি এই ঘটনার মূল প্রেক্ষিতে আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি। তারপর আমি থানার দ্বারস্থ হতে গেলাম, আমাকে শান্তিরবাজার থানার দ্বারস্থ হতে দেয়নি, দুষ্কৃতীরা আমাকে বাধা দিয়েছে। আমি পরবর্তী সময়ে ওয়েস্ট পিএসে আমি সে মামলা দায়ের করে থাকি। সে মামলা এখন কিভাবে কার্যকরী হবে সেটা আইনের উপর আমি ছেড়ে দিচ্ছি। আর আমি এই মামলার কপি সাউথ এসপি, ওয়েস্ট এসপি এবং ওয়েস্ট ডিজিপি সবার কাছে কপি দিয়েছি। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমি কপিটা দিয়েছি। এখন আমাদের একটাই অনুরোধ,
যে আমাদের অভিভাবক তথা আমাদের রাজ্যের স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমাদের উপর দৃষ্টি আকর্ষণ করুক এবং আগামী দিনে যাতে আমরা বাড়িতে যেতে পারি, সঠিকভাবে আমরা বাঁচতে পারি। যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক, স্বাধীন ভারতবর্ষে আমরা বাঁচতে পারি, একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, উনি যেন এই বিষয়টা নজরে নিন এবং আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে এই বার্তা দিতে চাই। ওনাকে জানিয়েছি, আমি আমার দাদা ফোন করেছিল, উনি বলেছেন দেখছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু রিটার্ন অ্যান্সার পাইনি। মন্ডল প্রেসিডেন্টের কাছে আমার বাবা গেছে, আমার আত্মীয় স্বজন, আমার মামা সবাই গিয়ে বলেছে, উনিও একটাই বক্তব্য, উনিও দেখছেন, কিন্তু কিছু এখনো জানাননি। থেকে করছি। না, ওই সময় কি কালচার ছিল আমরা দীর্ঘদিন ওই টাইমটা পাইনি। আমরা যেহেতু এখন শাসক দল বিজেপি আছে, আমরা বিজেপির হাত ধরে কন্ট্রাক্টরি মূলত শুরু করেছি। সরকার পরিবর্তনের সময় আপনারা এই কাজে হ্যাঁ, আপনারা শুনলেন ঠিকাদারের বক্তব্য। প্রায় 1 বছর যাবৎ তারা বাড়ি ছাড়া। ওয়েস্ট পিএসেও তারা মামলা দায়ের করেছেন এবং তার আইনের উপর যথেষ্ট ভরসা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রার্থনা তিনি করেছেন। দুষ্কৃতীদের আস্ফলন যে প্রতিনিয়ত রাজ্যে বাড়ছে তার জন্য আরো একটা উদাহরণ। তবে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করারও কিন্তু দাবি জানানো হচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন যে ধরনের যারা কাজ করছেন তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং মুখ্যমন্ত্রীর যে বার্তা ঠিক তেমনি, যেহেতু এই ঘটনা এবার প্রকাশ্যে এসেছে, সংবাদ মাধ্যমেও এই ঘটনা ছড়িয়ে পড়েছে, এখন দেখার বিষয় পুলিশ খুব দ্রুত এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।